আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার হাজির হলাম একটা রেসিপি নিয়ে। তো আমি এখানে কালো বেগুনের কোপ্তা কারি রান্না করব। তো কোপ্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বেগুন সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সাথে কাঁচামরিচ, কুচানো পেঁয়াজ এবং ডাল বেটে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। তো শুধু ডাল দিয়ে বাইন্ডিংটা হয়তো সুন্দর হবে না, যাদের কাছে বেসন আছে তারা ডাল না নিলেও চলবে। সাথে আমি একটা ডিম ইউজ করব এবং আমি আটা নিয়েছি, যদি কর্নফ্লাওয়ার থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। আমি এই আটাটা বাইন্ডিংয়ের জন্য দেব। এবং সাথে আছে ধনেপাতা, নতুন আলু, কিছু টমেটো এবং পেঁয়াজ কুচি এবং আদা রসুন। তো প্রথমে আমি কোপ্তা কারিটা তৈরির জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাগুলো এক এক করে ইউজ করব। আপনারা দেখুন, আমি এখানে পরিমাণ মতো লবণ নিলাম। এখানে আমি ডিমটা দিয়ে দেব। একে একে আমি সব মশলাটাই এখানে ইউজ করব। তো আমি এখানে যেহেতু কাঁচামরিচ নিয়েছি, আপনারা ঝাল যেমন খাবেন তেমন নেবেন। আমি এখানে কিছুটা মরিচের গুঁড়ো দিলাম এবং কিছুটা হলুদ গুঁড়ো দিলাম। আর সাথে আমি এখানে আদা রসুন দিয়ে দেব। আর তার সাথে এই ম্যাজিক মশলাটা আমি ইউজ করছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, আর না দিলে এখানে হয়তো গরম মশলা এবং জিরের গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন। তো আমার এই হচ্ছে কোপ্তাটা বানানোর প্রসেস। আর সাথে আপনারা কিছুটা ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এবার এটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব একসাথে। যদি এটাতে বাইন্ডিংয়ের কাজ হয়ে যায় তো হয়ে যাবে, আর না হলে আমি কিছুটা সাথে আটা নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমার এটা মাখানো হয়ে গেছে এবং আমার এখানে আটাটা সম্পূর্ণটাই লেগেছে। তো আমি এটা এখন ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব। আমি চাপিয়ে রেখেছি এবং অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি একে একে বড়াগুলো ছাড়ছি। ঠিক এইরকম ছোট ছোট আকারে আপনারা বড়াগুলো ভেজে নিতে পারবেন। ইচ্ছে করলে ফ্রাই প্যানেও ভাজতে পারেন। আমার এখানে কড়াইটাতে আমি ভাজছি। এরকম খুব অল্প তাপে আপনারা এই বড়াগুলো ভাজবেন। খুব বেশি জোরে চাপ দিলে আপনার এই তাপে বড়াটা পুড়ে যাবে। লো ফ্লেমে আপনারা এটা আস্তে আস্তে ভেজে নেবেন, খুব তাড়াতাড়ি করবেন না। তো আমি এইভাবে বড়াগুলো একে একে ভেজে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, তো আমার এই যে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তরকারিটা রান্না করব। আপনারা দেখুন, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে সব কিছু দেবো। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, একটু বাদামি করে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি 80% ভাজা হয়ে গেছে। আমি এখন আদা রসুনটা দিয়ে আবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। এর সাথে আমি টমেটো দিয়ে দিচ্ছি, এটাকেও আমি একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবং সাথে অল্প পরিমাণে আমি জিরের গুঁড়ো দিচ্ছি। এটাকে একটু আমি এখন ভেজে নেব। যেহেতু আমি এক হাতে ভিডিও করি এবং রান্না করি, একটু সমস্যা হতেই পারে। এখন আমি এটাকে ভেজে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। একটু তেল ভেসে উঠলে আমি এখানে আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলু না, এখানে ফুলকপি দিয়েও রান্না করতে পারেন, শীতের সবজি দিয়ে। মশলাটা কষাতে থাকি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এখন আমি এই আলুটাকে, যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এখন ভালো করে একটু আমি কষিয়ে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। যেরকম ঝোল চান আপনারা সেরকমই দিতে পারেন, তবে
কোপ্তা কারিতে ঝোল একটু বেশিই লাগে, যেহেতু কোপ্তাটা আবার ঝোলটাকে টেনে নিয়ে যায়। তো আমার এখানে আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি কোপ্তাগুলো দেব। আমি এখন ঢেকে দিচ্ছি। আমার তরকারি ফুটে গেছে, তাই আমি তরকারিতে এখন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। খুব নরম আলতো হাতে করবেন এবং এটা দিয়ে আর নাড়াচাড়া করবেন না। এভাবে আপনারা কোপ্তা করে তরকারিও রান্না করে খেতে পারেন, স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে খেতে পারেন। এই শীতে আপনারা বেগুন, বাঁধাকপি, ফুলকপি, গাজর, পেঁয়াজকলি এগুলো দিয়ে এরকম কোপ্তা বানাতে পারবেন। তো আমি এক এক করে এখানে সবগুলো কোপ্তা দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোলটা টেনে নেবে, আমি অল্প একটু ফুটাবো, ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার যেহেতু এটা ভাজা আগেরই, আসলে এগুলো একটু ছড়ানো পাতিলে করলে ভালো হয়। তো আমার এটা দেওয়া হয়ে গেছে, ঝোলটাও কম। আমি এখন উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। ঘরে ঘি থাকলে একটু ঘি দিলে খাবারটা আরও বেশি স্বাদের হবে। তো আমার এটা দেওয়া হয়ে গেছে, আমি অল্প একটু সময়ের জন্য এখন ঢেকে দেব। তো প্রিয় ভিউয়ার্স, এই যে আমার বেগুনের কোপ্তা কারির ফাইনাল লুক। কেমন লাগছে জানাবেন। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন মেনু নিয়ে আবারও হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।